হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মালায়ালামের একটি থ্রিলার ফিল্ম নিয়ে, যেটার নাম হচ্ছে আমাদের মিরাজ, যাতে লিড চরিত্রে আছে আসিফ আলী এবং অপর্ণা বালা মুরালি সে আছে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে জিতু জোসেফ, ঠিক আছে, যে দৃশ্যমের মতো সিনেমা বানিয়েছে, যে 12 ম্যানের মতো সিনেমা বানিয়েছে, যে নেরুর মতো সিনেমা বানিয়েছে। এবং সত্যি কথা বলতে জিতু জোসেফের আমি এটা নিয়ে টোটাল দুটো কাজ দেখলাম। দৃশ্যমের ফ্র্যাঞ্চাইজ মানে দৃশ্যমের টুটার তো অরিজিনাল ভার্সন দেখিনি, রিমেকটাই দেখেছি। প্রথম দৃশ্যমটা এবং আমাদের তেলেগু দৃশ্যমটা এবং আমাদের এই এই ফিল্মটা মানে মিরাজ ফিল্মটা, এই দুটো ফিল্ম, টোটাল তিনটে ফিল্ম আমি জিতু জোসেফের দেখেছি। নেরুটা দেখবো দেখবো করে কখনো দেখা হয়নি, 12 ম্যানটাও দেখবো দেখবো করে দেখা হয়নি। যেগুলো মোহনলাল আছে সেই ফিল্মগুলোই দেখার বেশি এক্সাইটমেন্ট একটা তৈরি হয়েছিল, বাট কোনো কারণে সেটা দেখা হয়নি। তো আমি এরপরে দেখে নেবো একটা একটা করে। তো এখন এই মিরাজ ফিল্মটা নিয়ে কথা বলবো, যে ফিল্মটা রিলিজ হলো হচ্ছে এবছরই আগের মাসের 19 সেপ্টেম্বর, ইয়েস। এবং ফিল্মটা একটা ঠিকঠাক রিভিউজ পেয়েছে, মিক্স টু পজিটিভ মানে সরি মিক্স টু নেগেটিভ একটা রিভিউজও পেয়েছে। তো আমার এই ফিল্মটা কীরকম লাগলো, এবং সত্যি বলছি এই ফিল্মটা আমি জানতামই না যে সেপ্টেম্বর মাসে কোনো একটা এরকম মালায়ালাম ফিল্ম রিলিজ হয়েছে। রিসেন্টলি আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটতে আমি দেখতে পেলাম যে মিরাজ বলে একটা সিনেমা রিলিজ হয়েছে, যেটা জিতু জোসেফ ডিরেক্ট করেছে, দৃশ্যমের ডিরেক্টর। তো এবার এই ফিল্মটা আমি ফাইনালি আজকে কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই মিরাজ ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো ভিডিওর মধ্যে। এবং এই জিতু জোসেফ সে কি আবার একবার ডেলিভার করতে পারলো মানে দৃশ্যম লেভেলের একটা থ্রিলার ফিল্ম, সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আসিফ আলী এবং অপর্ণা বালা মুরালি স্টারার ফিল্ম, যার নাম হচ্ছে মিরাজ। এক লাইনে যদি আমি একটা রিভিউ করি, তো যখনই জিতু জোসেফের নাম উঠে আসে না, মানে সবসময় আমরা ভাবি দৃশ্যম লেভেলের কিছু পাবো। বাট একটা ডিরেক্টর কিন্তু শুধু একটা দৃশ্যমের মতো ফিল্ম দিয়ে তার পুরো ক্যারিয়ারটাকে চালাতে পারে না, তাকে বিভিন্ন জনরার কাজ করতে হয়। এবং জিতু জোসেফ বেশিরভাগটাই মানে ক্রাইম ড্রামা বা থ্রিলার জনরার মধ্যেই কাজ করে। তো আমরা সবসময় তাকে দৃশ্যম লেভেলের কিছু পাবো এরকম এক্সপেক্ট করে তার ফিল্ম দেখতে বসে। এবার এই ফিল্মটাও না মানে আমি কাইন্ড অফ একটা এরকমই ভেবেছিলাম যে পুরো ফিল্ম হয়তো আমি নর্মাল একটা থ্রিলার ইনভেস্টিগেশন ফিল্ম আমি দেখবো, বাট ক্লাইম্যাক্সে এমন কিছু সারপ্রাইজ আমি দেখতে পাবো যেটা আমাকে ওই দৃশ্যম লেভেলের মজা দেবে, এবং ওই দৃশ্যমের মতো একটা ওয়াও ফ্যাক্টর, একটা ব্যাপক টুইস্ট যেটা আমাদের মানে আনপ্রেডিক্টেবল এবং চোখ কপালে উঠিয়ে দেবে এরকম একটা টুইস্ট। বাট এই ফিল্মটা আনফর্চুনেটলি সেটা করতে পারে না, মানে দৃশ্যম লেভেলের টুইস্টে এই ফিল্মটা দিতে পারে না। এবার যেহেতু এক্সপেকটেশনই এরকম সেট করে দিয়েছে, এবং রিসেন্ট টাইমে আমরা এত থ্রিলার কাজ দেখে নিয়েছি, বিশেষ করে আমি অনেক থ্রিলার কাজ দেখে নিয়েছি, যার কারণে কিন্তু এই ফিল্মের যে টুইস্ট সেটা কিন্তু আমার জন্য খুব একটা যে হেভি কিছু প্রোভাইড করছে এরকম না। বাট এই ফিল্মটার টুইস্টটা যারা একটু কম সিনেমা দেখে বা যারা মানে থ্রিলার জনরাটাকে নতুনভাবে তারা দেখছে, তাদের কাছে নতুন, তাদের কাছে কিন্তু এটা এই টুইস্টটা দারুণ কাজ করবে। তো এই ফিল্মটা এক লাইনে, যেরকম আমি বললাম, এক লাইনে না বলে আমি অনেক কথা বলে ফেললাম। তো এক লাইনে এই ফিল্মটা আমার কাছে একটা খুবই অ্যাভারেজ একটা থ্রিলার ফিল্ম মনে হয়েছে, খুবই ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম আমি বলবো। কারণ এই ফিল্মটা ডিসেন্টও হতো না যদি এই ফিল্মটাতে একটা ক্যারেক্টার, তার 3-4টে লুকোনো জিনিস যেটা আমরা ফিল্ম চলাকালীন আস্তে আস্তে খুলতে দেখছি, ঠিক আছে, এবং আরেকটা ক্যারেক্টার যার টুইস্টটা আমরা একদম ক্লাইম্যাক্সে দেখতে পাচ্ছি। তো টুইস্টের ওপর টুইস্ট কিন্তু ফিল্মটায় আছে, বাট সেই যে টুইস্টটা সেটা গল্পর সাথে প্লটের সাথে যে কোথাও গিয়ে হেভি একটা ওয়াও ফ্যাক্টর কাজ করবে বা একটা ব্যাপক কিছু আপনাকে মজা দেবে, সেটা কিন্তু আমরা এই ফিল্মে দেখতে পাই না। পুরো ফিল্মটার যেরকম ট্রিটমেন্ট, যেরকম অ্যাপ্রোচ, যেরকম এক্সিকিউশন, যেরকম প্রেজেন্টেশন, খুবই একটা নর্মাল থ্রিলার ফিল্মের মতো এই ফিল্মটাকে ট্রিট করা, এবং খুবই নর্মাল থ্রিলার ফিল্মের মতো এই ফিল্মটা রয়ে যায়। একটা জিতু জোসেফের ফিল্ম আপনি দেখছেন, যেটা যে দৃশ্যমের মতো সিনেমা বানিয়েছে, ঠিক আছে, যে নেরুর মতো নাকি সিনেমা বানিয়েছে, নেরু নাকি খুব পজিটিভ রিভিউ প্রাপ্ত একটা সিনেমা। এবং আমি যদিও দেখিনি এখনো, অনেস্টলি বলছি, তো ফিল্মটা আমি দেখবো, বাট আমি তাও ধরে চলছি নেরু একটা হেভি সিনেমা। তো সেই ডিরেক্টর যখন এরকম একটা সিনেমা বানায় না, তখন সত্যিই বলছি মানে একটা খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে যে এই ডিরেক্টর এরকম একটা অ্যাভারেজ, এরকম একটা ন্যূনতম একটা সিনেমা বানালো। মানে এই সিনেমাটাই পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনি ভাববেন যে একটা ইন্টারভেলে বা একটা ক্লাইম্যাক্সে আমরা এমন কিছু দেখতে পাবো গল্পটা যেটা পুরোই তাক লাগিয়ে দেবে, এবং মানে পুরো উল্টোই আমরা কিছু টুইস্ট দেখতে পাবো। এখানে কিন্তু ইন্টারভেলেও কাইন্ড অফ সেরকম জিনিসই আমরা দেখতে পাই, বাট পুরো গল্পটা চলাকালীন যে ইনভেস্টিগেশনটা হতে থাকে, এখানে দুটো ক্যারেক্টার মিলে একটা জিনিস ইনভেস্টিগেট করে। আমি এটা পুলিশ ইনভেস্টিগেশন ফিল্ম না, পুলিশও ইনভেস্টিগেট করছে, অ্যাট দ্য সেম টাইম এখানে যারা
মেন আমাদের প্রোটাগনিস্ট তারাও ইনভেস্টিগেশন করছে। এবার আপনি যদি দৃশ্যমে দেখেন, দৃশ্যমে যে ইনভেস্টিগেশন প্রসেসটা না, সেটাই এতটা ইন্টারেস্টিং ছিল যে ফিল্মের টুইস্ট তো পরে আসছে, সেই ইনভেস্টিগেশনটা যতক্ষণ চলছে আমরা না স্ক্রিন থেকে চোখ সরাতে পারছি না, সেটা এতটা ইন্ট্রিগিং এবং এতটা ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা। এবার এইখানে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই না, পুরো যে ইনভেস্টিগেশনটা চলছে সেটা খুব ওয়ান ওয়ে, তার মধ্যে কোনো সেরকম নতুনত্ব কিছু নেই, কোনো আমরা নতুন তথ্য খুঁজে পাচ্ছি না যেটা আমাদের বিশাল হেভি কিছু কাজ করাবে। যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো খুবই মানে অতটা হেভি ওয়েতে কাজ করছে না, খুবই একটা লিমিটেড জিনিস আমাদেরকে প্রোভাইড করছে। এবং এই যে টুইস্ট যেটা বললাম, যে একটা ক্যারেক্টার তার অনেকগুলো টুইস্ট তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, বাট সেইটা কোথাও গিয়ে আপনাকে হাই দিচ্ছে না, সেই টুইস্টটা কোথাও গিয়ে আপনাকে হেভি কিছু মনে করাচ্ছে না। মানে আপনি যখন দেখছেন দৃশ্যমে যে অজয় দেবগনের ক্যারেক্টারটা সে বাসে গিয়েছিল, কেন গিয়েছিল, এই যে তার প্ল্যানিং, বা একটা টাইমের পর তাকে ধরতে গিয়েও ধরতে পারছে না পুলিশ, এই যে ব্যাপারটা, তো এইখানে যে ইনভেস্টিগেশন আমরা দেখছি সেই ইনভেস্টিগেশনের মধ্যে ওই ব্যাপারটাই নেই। এবং একটা টাইমে তো আমি মনেই ভেবেছিলাম যে এই ফিল্মটা এরকমই ফ্ল্যাটভাবেই এগোতে থাকবে এবং ফ্ল্যাটভাবে শেষ হয়ে যাবে, বাট তাও আমরা লাস্টে ক্লাইম্যাক্সে কিছু এমন দেখতে পাবো যেটা পুরো এই যে স্ক্রিন প্লেটা 2 ঘন্টার ওপরে, ঠিক আছে, সেটা আমাদেরকে মানে স্যাটিসফাইড করে দেবে যে না এই স্ক্রিন প্লেটা এতক্ষণ যে আমরা দেখলাম, ঠিক আছে, সেটা জাস্ট একটা বিল্ড আপ ছিল, গল্পটাকে তৈরি করছিল, মেন টুইস্ট আমরা ক্লাইম্যাক্সে দেখতে পাচ্ছি এবং শেষে যেটা দেখতে পাচ্ছি সেটা ওই বাকি 2 ঘন্টাকে মানে কভার করে দিচ্ছে। বাট এই ফিল্মে কিন্তু সেই জিনিসটা কোথাও গিয়ে তৈরি করতে পারে না, ক্রিয়েট করতে পারে না। এখানে যে অ্যান্টাগনিস্ট সেও একদম পুরো বেকার, তারও করার মতো সেরকম কিছু রোল ছিল না। যার কাছ থেকে এই ফিল্মটা চালু হচ্ছে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আপনার রাগ ধরবে সেই ক্যারেক্টারটার উপরে, সেই ক্যারেক্টারটা নিজের কাজ ভালো করেছে, বাট তাকে ঘিরে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, যে ইনভেস্টিগেশনগুলো, সেই ইনভেস্টিগেশনের মধ্যে কোনো হেভি কিছু নেই, কোনো চমক নেই, কোনো টুইস্ট অ্যান্ড টার্ন সেরকমভাবে কিছু আসছে না যেটা আপনাকে হেভিভাবে কিছু প্রোভাইড করবে। স্ক্রিন প্লেতে এরকম কিছু হ্যাপেনিং হচ্ছে না যেটা আপনি দেখে ভাবছেন এই সালা এবার আর এই ফিল্মটাকে আর ছাড়া যাবে না এবং ফিল্মটা একবার আলাদা জোনেই যাবে, এইখানে সেরকম হচ্ছে না। এবং এরকম টাইপের ফিল্ম, নর্মাল ফিল্ম তামিল ইন্ডাস্ট্রিতে অনেক হয়, তেলেগু ইন্ডাস্ট্রিতে অনেক হয়, তামিলে বেশি হয় এরকম টাইপের ফিল্ম। রিসেন্টলি আমরা ওই একটা ফিল্ম দেখছিলাম যেখানে একটা পুলিশ, যার নামটা আমি ভুলে গেলাম, খুবই পপুলার একজন অ্যাক্টার, তো যেই ফিল্মটাতে মানে অ্যাক্টারটা ইনভেস্টিগেশন করবে একটা মার্ডারের, বাট একদম লাস্টে জানা যাবে ক্লাইম্যাক্সে যে সেই এই জিনিসগুলোর মধ্যে জড়িয়ে আছে, সেই এই জিনিসগুলো করেছে। তো এইখানে যে গল্পের টুইস্ট আমরা দেখতে পাচ্ছি এই মিরাজ ফিল্মটায়, এখানে একটা টাইমের পর না আপনারও মনে হবে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা একটা কিছু ব্যাপার, বাট ক্লাইম্যাক্স যখন হবে তখন আবার আপনি ভুলেও যাবেন ওই ব্যাপারটাকে যে মানে না এ হতে পারে না। বাট তারপরে যে যেভাবে ক্লাইম্যাক্সটা আসছে সেটা ভালো, যেটা টুইস্ট আসছে সেটা ভালো, বাট সেই টুইস্টটা না এখনকার দিনে সেই টুইস্টটা সেরকম ওয়ার্ক করে না, কারণ এখন অডিয়েন্সরা খুব মানে কি বলবো একটা লেভেল আপ একটা অডিয়েন্স, তারা সব কিছু জেনে গেছে, তারা বিশাল কন্টেন্ট দেখছে, তাদের কাছে এই জিনিসটাকে প্রেডিক্ট করা খুব একটা হেভি কিছু ব্যাপার না। আপনি যখন দৃশ্যমে একটা দেখাচ্ছেন যে ওই পুলিশ স্টেশনে সেই জিনিসটা আছে, তখন কিন্তু এটা মানে খেলছে, তখনের টাইম হিসাবে, তখনের অডিয়েন্স হিসাবে সেটা কিন্তু দারুণভাবে মজা নিচ্ছে অডিয়েন্সটা এবং সেটা ব্যাপক কিছু আপনি প্রোভাইড করছেন। বাট এখন এই সময় দাঁড়িয়ে যে টুইস্ট আপনি দেখাচ্ছেন সেই টুইস্টটা কিন্তু কোথাও গিয়ে ব্যাপক কিছু লেভেলে কাজ করছে না, বা সেই টুইস্টটা আপনাকে হেভিভাবে কিছু কাজ করছে না। এবং এই যে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, যে পাস্টে এরকম কিছু ঘটেছিল, এবং এই যে একজন একটা মহিলা যে এত কিছু করছে, বাট সেই আগে পর্যন্ত না তার যে ক্যারেক্টারটা সেরকম কোনো মিস্টিরিয়াস জিনিস আপনি দেখতেই পাবেন না। মানে জাস্ট ফিল্মটাতে এরকম কিছু জিনিস দিতে হবে, কিছু তথ্য এই ক্যারেক্টারটার সাথে এরকম কিছু জড়িয়ে রাখতে হবে যে এ এত কিছু জানে, এত কিছু বলছে না, এর সাথে এই ঘটেছিল, এই সব কিছু করেছে, বাট সে যে সব কিছু করেছে না সেইটা কোথাও গিয়ে আপনি ফিল করতে পারবেন না। সেই যে প্ল্যানিংটা করেছে, মানে আপনি যখন সুকসামা দর্শিনীতে দেখছেন যে ওই মহিলাটা ওই লেভেলে প্ল্যানিং করতে পারে, তখন আপনি কিন্তু চমকে যাচ্ছেন। বাট এইখানে কিন্তু আপনি দেখে এসে মনেই হচ্ছিল যে এই ক্যারেক্টারটা এই রকমের জন্য এত কিছু করেছিল। মানে ওই যে যেরকম বললাম যে একটা সিনেমার উদাহরণ দিলাম না, যে একটা পুলিশ অফিসার সে নিজের, যে আমাদের হিরো সে নিজেই অ্যাকচুয়ালিতে ভিলেন, সেই সব কিছু ক্রিয়েট করেছে, তো সেটা তবুই একটা লেভেল অব দি বিলিভেবল হচ্ছিল। বাট এইখানে কিন্তু সেই জিনিসটা বিলিভেবল হচ্ছিলই না যে এই এত কিছু করেছে, কারণ একটা টাইমে আমরা দেখছি যে এত কিছু হচ্ছে, এত কিছু হচ্ছে, এবং ঠিক ক্লাইম্যাক্স যখন ক্লাইম্যাক্স হবে তখন ঠিক একটা ক্যারেক্টারের মিস্টিরিয়াস জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। মানে এখানে যেন এমন মনে হচ্ছে জাস্ট থ্রিলার কিছু এলিমেন্টস রাখতে হবে তাই রেখে দিয়েছে, এইরকম একটা টাইপের মনে হচ্ছে না, মানে গল্পের সাথে প্লটের সাথে কোথাও গিয়ে হেভি হয়ে যাচ্ছে না।
একটা ক্যারেক্টারের অনেক টুইস্ট দেওয়া হয়েছে, টুইস্টগুলো মানে কিছুটা লেভেল অবধি যারা নতুন অডিয়েন্স বা নর্মাল অডিয়েন্স যারা অতটা সিনেমা দেখে না তাদের জন্য ওয়ার্ক করবে, বাট যারা একটু প্রো লেভেলের আমাদের মতো সিনেফাইলস তাদের কাছে এই টুইস্টটা কোথাও গিয়ে কাজ করবে না। শুধু ওই টুইস্টটা কেন, ক্লাইম্যাক্সেরও যে টুইস্টটা সেটাও গিয়ে অতটা কাজ করবে না। এই যে মাসিরান বলে যে সিনেমাটা এসেছিল মালায়ালামে, যেটা ফাহাদ ফাসিল ছিল, তো ওই সিনেমাতেও একটা ক্যারেক্টার আছে যেটা ফাহাদ ফাসিলের বন্ধুর ক্যারেক্টারটা। তো আমি একটা টাইমে প্রেডিক্ট পুরো 100% করে ফেলেছিলাম যে এই ক্যারেক্টারটা কোনো একটা ব্যাপার আছে, মানে এই ফাহাদ ফাসিলের বন্ধুটা, এবং লাস্টে কিন্তু সেটাই হয়েছে। এবং আমি কিন্তু ওইটা থেকে একটুও সরিনি, এটা থেকে তবুই তো সরে গিয়েছিলাম এই যে আসিফ আলির ক্যারেক্টারটা, যে না হয়তো মানে আমরা ক্লাইম্যাক্সে এবার হয়তো অন্য কিছু দেখবো, বাট এই ক্যারেক্টারটাকে এইভাবে দেখবো না। বাট সেইখানে কিন্তু আমরা এই ক্যারেক্টারটাকে এইখানে দেখি। হ্যাঁ, এইটা আমি বলবো জিতু জোসেফ একটা ভালো জিনিস করেছে যে আপনি প্রেডিক্ট করতে গিয়েও কিন্তু প্রেডিক্ট করতে পারছেন না, সেটা ভালো। বাট থ্রু আউট যে বিল্ড আপ, থ্রু আউট যে সিনেমার এক্সিকিউশন, যেভাবে প্লট লেভেলে গল্পটা এগোচ্ছে, সেই গল্পর এগোনোর মধ্যে কোথাও নতুন কিছু নেই, কোনো হেভি মুভমেন্টস নেই বা হেভি কিছু টুইস্ট অ্যান্ড টাচ নেই যেগুলো হেভিভাবে গল্পটাকে এলিভেট করছে, গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা আপনি তাক লাগিয়ে যাচ্ছেন, আপনার চোখ কপাল উড়ে যাচ্ছে এরকম টুইস্ট থেকে, সেই রকম কিন্তু না। আপনি যেমন দেখবেন আসিফ আলিরই ইয়েতে কিষ্কিন্দা কান্দামে, যে পুরো প্রথমের গল্পটা কিন্তু একদম নর্মাল একটা জিনিস আমরা দেখছি, মালায়ালাম সিনেমা স্লো পেস হয়, এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, ঠিক আছে। বা আপনি যদি বোগেনভিলাতেও দেখেন, ঠিক আছে, সেখানেও এগোচ্ছে এগোচ্ছে গল্পটা এগোচ্ছে। বাট এই আমাদের কিষ্কিন্দা কান্দামের লাস্টের যে টুইস্টটা, সেটাকে পুরো গল্পটাকে যেভাবে একসাথে করে সেটা আপনাকে মজা দেয়, সেটার জন্য আপনি সিনেমাটা দেখবেন, ঠিক আছে। বাট এইখানে ক্লাইম্যাক্সে যে জিনিসটা হয়, তার আমি মানছি ক্লাইম্যাক্সের টুইস্টটা আমার জন্য ওয়ার্ক করে গেছে, আমি মানছি আসিফ আলির ক্যারেক্টারটা আমাকে দারুণভাবে টুইস্ট দিয়েছে, বা এই মেয়েটার ক্যারেক্টার আমাকে দারুণভাবে মানে টুইস্ট অ্যান্ড টার্নস আমাকে ভরিয়ে দিয়েছে। বাট সেই গল্পটা যেভাবে এগোচ্ছে, তার আগে যে বিল্ড আপটা, তার মানে এই যে পে অফটা আপনি দেখছেন, তার আগে যে মুহূর্তগুলো আমরা দেখছি, গল্পটা যেভাবে এগোচ্ছে, সেখানে যে একটা এক্সাইটিং কিছু দেখতে পাবো, সেখানে কিছু আমরা নতুন মোড়, সেখানে কিছু চমক, সেখানে কিছু থ্রিল, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে ওভারঅল আমার একটা ওয়ান টাইম আছে, একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। হ্যাঁ, ক্যারেক্টারদের পারফরমেন্স আমি বলবো তবেই ঠিকঠাক, কারোর পারফরমেন্স এখানে হেভি কিছু মনে হবে না। এই যে বললাম, এই যে কিরণ বলে যে ক্যারেক্টারটা, যে আমাদের মেন এখানে অ্যান্টাগনিস্ট, তার ক্যারেক্টারটা কিন্তু এখানে ভালো লাগবে। বাকি ওভারঅল সেরকম কোনো স্ট্যান্ড আউট ক্যারেক্টার আমি দেখতে পেলাম না। আসিফ আলির ক্যারেক্টারটা মানে লাস্টে একটা জাস্ট দেখে মনে হয় যে হবে হবে, তার ক্যারেক্টারটা ঠিক আছে, একটা ঠিকঠাক আছে আমি বলবো। মানে এর থেকে তো ভালো সে ওই ফিল্মটাই করেছিল, যেখানে আমাদের আমাদের ছিল ওই আমলা পল ছিল, যেটা রেলওয়ের এতে একটা গল্প ছিল, আর সিনেমা ছিল, নামটা ভুলে যাচ্ছি, এক্স ক্রস না এরকম একটা সিনেমা ছিল, তাতে আসিফ আলির পারফরমেন্স দুর্দান্ত ছিল, ওইখানে আসিফ আলির পারফরমেন্সটা দেখার মতো ছিল। বাট এইখানে অতটা হিভাবে তার পারফরমেন্স আমার মনে হয়নি, এবং পুরো ফিল্মটা আমার একটা ওয়ান টাইম আছে। এবং জিতু জোসেফের ফিল্ম এটা দেখে মনে হয় না, সত্যি বলছি, মানে এই ফিল্মটা একটা নর্মাল তামিল ফিল্ম দেখে মনে হয়, তামিলের ডিরেক্টরের যেরকম ফিল্ম, মানে জিতু জোসেফের স্ট্যান্ডার্ডের ফিল্ম কিন্তু এটা নয়। তো এটা আমার একটা অ্যাভারেজ ফিল্ম লেগেছে, খুবই একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম, যেই ফিল্মটা মানে গল্পটা বিল্ড করছে, সে গল্পটা আমরা দেখছি, যে গল্পটা যেভাবে এগোচ্ছে, ক্লাইম্যাক্স পর্যন্ত যেভাবে যাচ্ছে, সেই ক্লাইম্যাক্সের আগে পর্যন্ত তার মধ্যে যে ব্যাপার, যে এক্সাইটিং কিছু জিনিস, টুইস্ট অ্যান্ড টার্ন, সেগুলো অতটা এইভাবে মানে আপনাকে হুক করবে না, অতটা হেভিভাবে আপনাকে মজা দেখবে না। এবং এই ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে পুরো ফিল্মটাই আমার অতটা হেভি লাগেনি, এবং ক্লাইম্যাক্সটাও আপ টু দ্য মার্ক লাগেনি আমার। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এই মিরাজ ফিল্মটা দেখে নিয়েছেন অলরেডি, তাদের কি বক্তব্য, কি মতামত লিখে জানাবেন। যারা দেখেননি তারা দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন, জিতু জোসেফের ফিল্ম দেখে রাখা ভালো। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং কারা কারা আমার মতো যারা জিতু জোসেফের ফ্যান, যারা দৃশ্যম দেখে এই ফিল্মটা দেখার মানে কি বলবো, একটা গাঁট বেঁধেছিলেন যে এই ফিল্মটা দেখবেন এবং আপনাকে এই ফিল্মটা দারুণ সারপ্রাইজ করবে, তারা কি আমার মতো হতাশ হয়েছেন নাকি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।